আমাদের কোনো আপত্তি নাই, বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোনো হসপিটাল নাই। এই দেশের মানুষরা চিকিৎসার জন্য ভারতে যাওয়া লাগে, ভারতের সানরাইজে চিকিৎসা করা লাগে। কেন? মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে গেল, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মারা গেলেন, আল্লাহ ওনারে মাফ করে দেন। মালয়েশিয়ান যুবকরা আমি দেখছি পুরো দেশটাকে তিনি কিভাবে সাজিয়েছেন। দেশটা সারা দেশের ভিতরে আমি বুঝছি মালয়েশিয়াতে যেখানে দেখলাম বৃষ্টি হয়, মালয়েশিয়া এমন এক দেশ বছরে সবসময় প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলে একটু পানিও রাস্তায় থাকে না, সমস্ত রাস্তা থেকে নেমে যায়। এত সুন্দর করে তিনি করেছেন। একটা ইউনিভার্সিটি করেছেন, ইসলামিক ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটি আমি যাওয়ার পরে ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমাকে বললেন যে আপনাকে আমি রাস্তাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি গাড়িতে বসে ইউনিভার্সিটির রাস্তাগুলি ঘুরে দেখলাম, প্রত্যেকটা রাস্তা কোরআনের সূরার নামে। এই রাস্তার নাম সূরা বাকারা, এই রাস্তার নাম সূরা আলে ইমরান, এই রাস্তার নাম সূরা নিসা। এরকম রাস্তার নামে সূরা দিল। আজহারি সাহেব বললেন, কোন হিন্দু ছেলে, কোন নাস্তিক, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান ছেলে যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, রাস্তাগুলি সূরার নামে হওয়ার কারণে 114টা সূরা তাদের অজান্তে মুখস্থ হয়ে যাবে। কোরআন শিখলে না চাইলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, কারণ রাস্তার নাম তো জানা লাগবে। কথা বলে না, ইউনিভার্সিটি চলতে হলে রাস্তার নাম জানা লাগবে না? আরে তুমি কোন হলে আছো? আমি তো অমুক হলে আছি। রাস্তাটার নাম কি? কই সূরা বুরুজ। চলো বলবেন না, তুই কোন জায়গায় আছিস? আমি সূরা ক্লাসের রাস্তার মধ্যে আছি। 114 সূরা দিয়ে পুরো ইউনিভার্সিটির রাস্তাটা রাস্তা পাইছি। মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে গেলেন, হার্টের ব্যথা উঠলো, তিনি বললেন আমার চিকিৎসা করো। লোকেরা বলল যেই মানে ইনস্ট্রুমেন্ট দরকার, যেই মানে হসপিটাল দরকার, এটা তো নাই। আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনাকে সুস্থ করা লাগবে, চলেন সিঙ্গাপুর যাই। উনি বললেন না, এটা হতে পারে না, প্রয়োজনে চিকিৎসার অভাবে মারা যাব, কিন্তু আমার দেশের প্রেসিডেন্ট অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে পারে না। আমার দেশে গিয়ে ডাক্তার তৈরি হয় না, আমার দেশে গিয়ে এমবিবিএস তৈরি হয় না, এমসিবিএস তৈরি হয় না, প্রফেসর তৈরি হয় না। আমার দেশে যদি তৈরি হয়, চিকিৎসা আমার দেশেই হবে। সিঙ্গাপুরের মতো ওই একটা হসপিটাল বানাতে কি লাগবে তোমরা বলো? টাকা আমি